আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে অনেকেই প্রশ্ন করছে, অনেকে ইনবক্স করছে যে আপু সিড মাস্কটার সঠিক ব্যবহারটা কি। আমরা আসলে অনেক সময় অনেকভাবে ব্যবহার করি, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করতে পারলে উপকারের চেয়ে কিন্তু অপকারী হয়ে থাকে। সাধারণত সিড মাস্ক ব্যবহার করার আগে কিছু নিয়ম অবশ্যই আমাদের মানতে হবে। বাজারে কিন্তু অনেক নামি দামি সিড মাস্ক পাওয়া যায়, অনেক কম দামি, তারপরে বেশি দামি ব্র্যান্ডের সিড মাস্কগুলো পাওয়া যায়। তবে চেষ্টা করবে ব্র্যান্ডের সিড মাস্কগুলো ব্যবহার করতে। আর আজ আমি যে সিড মাস্কটা নিয়ে এসেছি, এটা সাধারণত আমি হাইড্রো ফেশিয়ালের ক্ষেত্রে ব্যবহার করি, তবে কিছু কিছু ফেশিয়ালের ক্ষেত্রে আমার এই সিড মাস্কটা ব্যবহার করতে হয়। সিড মাস্ক কিন্তু বিভিন্ন ধরনের থাকে, যেমন ত্বকের ধরন অনুযায়ী কিন্তু অনেক ড্রাই স্কিন, অয়েলি স্কিন বা হোয়াইটিং সিড মাস্ক, বিভিন্ন ধরনের সিড মাস্ক থাকে। তো সিড মাস্কটা সাধারণত কাজটা হচ্ছে আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে সফট এবং মসৃণ করে। যে ত্বককে যে রাতারাতি ফর্সা করবে সেটা না, ত্বকের যে পিএইচ ব্যালেন্স ওটা ঠিক রাখে। এটা হচ্ছে মূলত সিড মাস্কের কাজ। তবে সিড মাস্কটা হচ্ছে একদম খুবই আরামদায়ক একটা জিনিস, যেহেতু একটু জেল বেস। যারা সিড মাস্ক এখনও ব্যবহার করে নেই, একটা কিনে বাসায় ব্যবহার করে দেখো, অনেক আরাম। আর দেখবে স্কিনটা এতটা সফট আর এতটা গ্লো মনে হচ্ছে। আর সিড মাস্কের অনেকে ভাবে যে অনেক সময় ধরে সিড মাস্ক ব্যবহার মানে রেখে দিলে ভালো হয়, এটা মোটেও ঠিক না। তো প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে তুমি কত মিনিট রাখবে। সাধারণত সিড মাস্কের গায়ে লেখা থাকে 15 থেকে 20 মিনিট। তো তোমরা এই 15 থেকে 20 মিনিটের মধ্যে সিড মাস্কটা উঠে ফেলবে। খেয়াল করবে সিড মাস্কটা যেন ড্রাই না হয়ে যায়। তো সিড মাস্কটা উঠানোর পরে যে ভিতরে যে আমাদের যে জেলটা থাকে, ওটাই কিন্তু অনেক কাজ করে। আর যা নেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সিড মাস্ক নিয়ে নেয়। সিড মাস্কটা আসলে আমরা কিভাবে রাখবো, নর্মাল জায়গায় রাখবো না ফ্রিজে রাখবো। সিড মাস্কটা সাধারণত ফ্রিজে রাখাটাই ভালো। ফ্রিজে রাখলে যাদের বিশেষ করে স্কিনে চোখের নিচে ফোলা ভাবটা থাকে, আমরা যখন একটা সিড মাস্ক তার স্কিনে অ্যাপ্লাই করব, তখন ওই সিড মাস্কটা একদম ঠান্ডা একটা ভাব থাকবে। ওটার জন্য কিন্তু আমাদের চোখের ফোলা ভাব বা চোখে যে ফোলা অংশগুলো থাকবে, সেটা কিন্তু একদম খুব সহজে কিন্তু দূর করা সম্ভব। এর জন্য আমরা ফ্রিজে সিড মাস্কটা রাখতে পারি। আর সিড মাস্কের ব্যবহার আমরা কিভাবে করব? সিড মাস্কের ব্যবহার করার আগে অবশ্যই আমাদের স্কিনটা ক্লিন করে নিতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেমন আমরা ক্লিনজিং, টোনিং করে থাকি, স্ক্রাবিং করে থাকি। এই 3টা জিনিস আগে করবে। এই 3টা জিনিস করার পরে এরপর কিন্তু তোমরা সিড মাস্কটা ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব সহজে ত্বকের ভিতর এই জেলটা প্রবেশ করবে। আর সিড মাস্ক ওঠানোর পর আমরা কী করব? সিড মাস্ক ওঠানোর পর সাধারণত যে ভিতরে যে সিরামগুলো থাকে, ওটা কিন্তু আমরা একবারে পানি দিয়ে মুছে ফেলবো না। এই সিরামটা আমরা স্কিনে রেখে দেব। রেখে দিয়ে হালকা হাতে, একদম খুব লাইট হাতে হালকা করে এটা মাসাজ করতে হবে। আর মাসাজ করার পর হবে কি, ত্বকে আমাদের এই যে জেলটা থাকে এটা শুষে নেবে। আর আরেকটি পদ্ধতি আছে, এটা জাস্ট তোমরা ঘরে যারা এই মাস্কটা ব্যবহার করবে, তো সবার কাছে তো এই ডিভাইসগুলো থাকে না। তা আমরা সাধারণত সিড মাস্কের উপর একটা ডিভাইস ব্যবহার করি। দেখা যাচ্ছে যে অনেক ধরনের ডিভাইস আছে, যেটা সিড মাস্কের উপর ব্যবহার করলে আরও রেজাল্ট আরও ভালো আসে। তবে তোমরা এটা সপ্তাহ বা 15 দিন পরে একবার এই মাস্কটা তোমরা ব্যবহার করতে পারো। আর এই মাস্কের উপকারিতাটা হচ্ছে কি, যে একদম ত্বককে সফট এবং গ্লো একটা সফট, একদম আমার কাছে মনে হয় যে একদম বেবি স্কিনের মতো ত্বকটা হয়ে যায়। আর এটা সাধারণত এটা কোরিয়ান পদ্ধতি আমরা বলি, এটা সাধারণত কোরিয়ানরা বেশি ব্যবহার করে। আর এটা প্রাকৃতিকভাবে যে আর্দ্রতা ধরে রাখে আর ত্বককে মসৃণ ও সফট করে তোলে। তা মোটামুটি এই সিড মাস্ক সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হলো। তো এবার থেকে সিড মাস্ক ব্যবহার করতে পারবো। আর তোমরা আরেকটি কাজ করতে পারো, যারা বাসায় বসে ফেসিয়ালটা করো,
ফেসিয়ালের পরে আমরা যখন লাস্ট যে প্যাকটা লাগাই, এই প্যাক লাগানোর পরে এই সিট মাস্কটা তোমরা লাগাবে, দেখবে আরও স্কিন আরও সফট আরও গ্লো হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।